Hello everyone, Assalamu alaikum. This is me Tasbiha Khatun. Welcome to my new vlog. তো চলো গাইস আমরা জেনে নেই আজকের এই ভিডিওতে কিভাবে বানালাম এই কোল্ড ড্রিঙ্কটা আর কেমন টেস্ট ছিল এটার সম্পূর্ণ আজকে এই ভিডিওতে থাকবে। সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো প্রথমেই আমাদেরকে নিয়ে নিতে হবে একটা গ্লাস আর সেখানে কিছুটা কফি পাউডার নিয়ে নিতে হবে। আর এটাই ছিল আমার ফার্স্ট ট্রাই। তো ফার্স্ট ট্রাই যেহেতু আমি করেছি, এই রেসিপিটা আমি ট্রাই করেছি, তো সেক্ষেত্রে আমার এটা বেস্ট হয়েছে। একটা আপুর ভিডিও দেখে আমি এটা তৈরি করেছি। তো আমি পরিমাণ মতো কিছুটা কফি পাউডার নিয়ে নিলাম, আর বেশি কফি পাউডার দিলাম না, কেননা তিতাও লাগতে পারে বেশি দেওয়ার কারণে। তারপর আমি দিয়ে দিব 1 কাপ পানি পরিমাণ অনুযায়ী। তারপর আমি দিয়ে দিব কিছুটা চিনি দিয়ে দিব। যে যেমন চিনি খান, মিষ্টি খান, সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিতে হবে। এটা একটু মিক্স করে নিলাম আর সাথে দিয়ে দিব দুধের একটু গুঁড়া। তো এটা কফিটা একটু গাঢ় হওয়ার জন্য দিলাম আমি। তারপর আমি এটাকে একটু ভালো মতো মিক্স করে নিব, সুন্দর করে মিক্স করে নিব। মিক্স করার পরে আমি দেখব এটা ভালো মতো মিক্স হয়েছে কিনা। দেন ভালো মতো মিক্স করতে হবে। মিক্স করার পরে আমি এটাকে ফর্ম করার জন্য ব্লেন্ডার মেশিন দিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার ফলে এটা ফর্মের মতো পুরো ফুলে যাবে এবং আমি ব্লেন্ড করার পর আবার গ্লাসে ঢেলে নিব। তো দেখতেই পারতেছেন ফার্স্ট ট্রাই যেহেতু করেছি, তো ফার্স্ট ট্রাই অনুযায়ী খুব ভালোই হয়েছে আই থিঙ্ক। তারপর আমি আধা কাপের মতো দুধ নিয়ে নিব। দুধ নেওয়ার পরে সেটা ওই মিশ্রণটার সাথে মিক্স করে নিব ভালোভাবে। তো আমার বাসায় বরফ ছিল না, তো আমি বরফ জমতে দিলাম। এতক্ষণে আমি কিছু ভিডিও করে নিলাম। আর এটার নাম যেহেতু কোল্ড ড্রিঙ্ক, তো সেক্ষেত্রে এখানে ঠান্ডা না থাকলে এটা কোল্ড ড্রিঙ্ক নাম হয় না। তো সেক্ষেত্রে আমাকে ঠান্ডা দিতেই হবে। তাও বরফ ভালো মতো জমে নেই। তো কি করব, বরফটা দিয়ে দিতে হলো, ভেঙে ভেঙে যাচ্ছিল। আর বরফটা দেওয়ার সময় আমার হাতে খুব ঠান্ডা লাগছিল। আমি তৈরি করছি আর ভাবতেছি যে এটা খেতে কেমন হবে, আসলেই কি মজা হবে না কি। কিন্তু পরে যখন আমি এটা ট্রাই করি তখন আমার কাছে অনেক ভালোই লাগে। কিন্তু আমার কাছে মনে হয়েছিল একটু চিনি কম আর একটু ফর্ম হওয়াটা আরও দরকার ছিল। কেননা ফর্ম যদি না হয় তাহলে তো মজা লাগে না, আর চিনির পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল। তো কি করব, আর প্রথমবার ট্রাই করলাম, এতটুক যে হলো এটাই অনেক। তো আমি যখন এটা বানাচ্ছিলাম তখন আমার ভাই একটু পরপর এসে আমাকে বলতেছিল, আপু এটা কি আসলেই মজা হবে, আর তুমি কি বানাচ্ছো এগুলো। আমি বললাম তুমি খেয়ে বইলো যে এটা কেমন হয়েছে। আর সে না খেয়েই আমাকে বলতেছে একটুও মজা হবে না, আমি জানি তোমার হাতের খাওয়া খুবই খারাপ, এগুলো বলতেছিল। আসলে ভাই বোন হলে যা হয় আর কি। তো আমি তার কথা বাদ দিয়ে তাকে সব কিছু ফিনিশ করার পর তাকে খেতে দিলাম। সে খাওয়া শেষে আমাকে বলল, আপু এত মজা হয়েছে যা বলার বাহিরে, আমি নেক্সট টাইম আবারও এটা ট্রাই করতে চাই। তো বুঝছেন সবাই, যখনই দেখবেন ভাই বোন খুব প্রশংসা করছে তখনই বুঝবেন জিনিসটা খুব ভালো হয়েছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাই আমাকে একটা লাইক করে দিবেন, খুব কষ্ট করে ভিডিওটা বানালাম। সবাই একটা লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন। সবাইকে আল্লাহ হাফিজ।